রাধে রাধে, শুভ সকাল বন্ধুরা। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আর আজকে রাধে রাধে বলার কারণটা এই যে এখান থেকে, তার মানে আজকে আমি আমার গোপালকে দিয়ে যে সকালটা শুরু করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। কারণ আমার যে গোপাল আমার কাছে অনেক প্রার্থনা করে, অনেক কেঁদে তারপর কিন্তু পেয়েছি, এটা সত্যি কথা। সেটা আমার শাশুড়ি মা ভালো করে জানেন। আর আমি কিন্তু এই কথাগুলো কোনো দিন কারোর সাথে শেয়ার করিনি। হ্যাঁ, আমার মামির সাথে কিন্তু আমি শেয়ার করেছিলাম প্রথম। তারপরে তোমার মাকে বলতাম, মানে আমার শাশুড়ি মাকে বলতাম। আর অনেক স্বপ্নও দেখেছি, তার জন্যই তো উনি এসেছেন আমাদের কাছে। আর সত্যি অনেক ভাগ্য করে পেয়েছি তার সেবা করার সুযোগ। তো প্রতিদিন তো আমি ঠাকুর পুজোটাই দেখাই তোমাদেরকে, কখনো আর প্রতিদিন তো হয় না। কিন্তু আজকে আমি গোপালকে দেখাবো যে আমি গোপালকে সকাল থেকে কিভাবে পুজো দিই, সকালবেলাটাই দেখাবো। তো স্নান করে চলে এসেছি, ঠাকুরের কাজকর্ম করে চলে এসেছি ঠাকুর ঘরে ফুল তুলে নিই, কারণ এটা তো এখন আমার দায়িত্বে আছে, তার জন্যই। তো দেখতে থাকো ব্লগটা, আশা করছি তোমাদের ভাল লাগবে। আর যদি ভাল লাগে একটা লাইক করে দিতে ভুলো না কিন্তু। আর কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লেগেছে। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট ইউটিউব পরিবারে চলে এসো, অনুরোধ রইল। তো দেখতে থাকো আজকের ব্লগটা। সকালে যা যা কাজকর্ম থাকে সবটাই সেরে এসছি, আর সেরে স্নান করে চলে আসলাম। আর ঘড়িতে তো দেখিয়েছি টাইম কয়টা হয়েছে। এই সময় কিন্তু আমি ঠাকুর ঘরে এসছি খুব সকাল এখন, কারণ আমাকে তো সব একা হাতে করতে লাগবে। এই কাজটা তো আমি করতাম না মা থাকলে, কিন্তু যেহেতু আমাকেই করতে লাগবে, তার জন্যই আর কি আমি আরেকটু সকাল করে আসার চেষ্টা করি। তো ঠাকুরের জলটাও ভরে নিলাম। আমি না ঠাকুর ঘরে আসলেই সর্বপ্রথম তো আমাদের ঠাকুরের ইষ্টভীতি করতে হয়। তোমরা যারা দীক্ষিত তারা নিশ্চয় জানো। আর ইষ্টভীতি করে তারপরে সব কিছু গোছগাছ করে সামনে নিয়ে, দেখো যতগুলো আয়োজন আছে আমি সব সামনে নিয়েছি। নিয়ে প্রথম কিন্তু আমি আমার গোপাল সোনাকে স্নান করিয়ে দিই, কারণ গোপাল সোনা তো ছোট্ট, এই জন্য আগে আমি স্নান করিয়ে দিই। তারপর আমার ঠাকুর, লক্ষ্মী, নারায়ণ যারা আছেন সবাইকে পরে আমি স্নান করাই। আগে আমার গোপাল সোনাকে স্নান করিয়ে একটা পোশাক পরিয়ে সাজিয়ে বসিয়ে রাখি। তারপর আমাদের না ঠাকুর ঘরে পুজো দিতে অনেকটা সময় লেগে যায়, কারণ আমাদের অনেক কিছুই আছে, তার জন্য আর কি সামান্য তো কিছু নেই, যা আছে অনেক কিছু। এতগুলো বাসন, এতগুলো আর ফুল তো অনেক হয়, এক সাজি ভরে যায় ফুলে, এত ফুল তুলে। কিন্তু আমার তো হাতে সময় কম, তার জন্য আর কি আমি মানে হাতের কাছে যা পাই তা দিয়ে পুজো দিই। তখন আমার খারাপ লাগে। আর মা তো বেশি ফুল তুলে, আর আমার ফুল সাজিয়ে পুজো দিতে ভীষণ ভাল লাগে, আমার একদম খারাপ লাগে না। কিন্তু এখন তো ফুল নেই, হাতের কাছে যা পাচ্ছি তা দিয়ে দিচ্ছি। এই যে আমাদের সারদা জবা আমিও তুলে এনেছি, আর বাকিটা আমার জেঠিমার জন্য রেখে এসেছি, আমার জেঠিমা এসে তুলে নিয়ে যাবে। তো আমার গোপাল সোনাকে যে পোশাকটা পরিয়েছি সেটা আমার মা এনেছিল গত বছর, পুরী গিয়েছিল মামাদের সাথে, মামা মামি সবাই যে গিয়েছিল, দাদা বৌদি সবাই গিয়েছিল তখন যে মা গিয়েছিল, তো মারা সবাই গিয়েছিল, মানে আমার বাবার বাড়ি সবাই গিয়েছিল। তখন আর কি মা ওই পোশাকটা নিয়ে এসেছে, যেটা আমার গোপাল সোনা এখন পরে বসে আছে। তো আমি ঠাকুরকে আজকে সেবাতে দিব আপেল আর শশা, আর চিনিও দিয়ে দিলাম। চিনি না দিলে নাকি সেবা অসম্পূর্ণ হয়, থেকে যায়, তার জন্য। তো এত সকাল সকাল আমি পুজোটা কেন দিয়ে দিই জানো? আমি যদি সকালবেলা পুজো না দিই তাহলে স্কুলের থেকে এসে যে আমি সোজা রান্নাঘরে চলে আসি, তারপর যে কতগুলো কাজ দেখাই তোমাদেরকে, সেগুলো তো থেকে যায়। আর আমি সকালবেলা স্নান করে যদি পুজোটা না দিই, না সারি, তাহলে ওই পুজোটা আমি কখন দিব? স্কুল থেকে এসেই তো আমার ওগুলো কাজ থাকে। আর স্কুলে যাওয়ার আগ মুহূর্তে যদি গোছানো ঘরও থাকে সেটাও উলটপালট হয়ে যায়।
তো আমার পুজো দেওয়া কমপ্লিট। আমি এসে প্রথমে রান্নাঘরে আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি, আর গুড়ি আর গুনগুনের জন্য ডাল সেদ্ধ ভাত করব। ডাল আর চাল একসাথে দিয়ে দিয়েছি, সেটা সেদ্ধ ভাত করব আর ওদেরকে বাটার দিয়ে খাইয়ে দিব। আর ওরা না কোনো ভাজা কোনো তরকারি না কিছুই খেতে চায় না, সকাল সকাল ওরা সেদ্ধ ভাতটাই পছন্দ করে, তাই আমি ওদের জন্য ওটাই করি। আবার শুকনো আলু সিদ্ধ তো খেতে পারে না, আমি কিন্তু ডাল দিয়ে থাকি, কিন্তু আজকে আর আলু দিইনি, ডাল আর আলু দিয়ে চাল দিয়েই করেছি। তো ওদেরকে টিফিনে আজ লুচি করে দেব, বেশি নয় 4টে লুচি করব, 2 বোনের দুটো দুটো করে লুচি। আর আজকে না সস নেই, তো সস তো দিব না, সসটা শেষ হয়ে গেছে। আর আমাদের পাউচ আনে সব সময়, আর সস তো শেষ হয়ে গেছে, তার জন্য আর কি গরম গরম লুচির মধ্যে অল্প চিনি ছড়িয়ে দিব। আর গরম লুচির মধ্যে চিনিটা দিয়ে দিলে না চিনিগুলো গলে যায় আর খেতেও সেই টেস্ট হয়। তো সেটাই করব। আর তার সাথে তো আছে প্রসাদ। আর আমার জন্য আজকে আর রুটি কিছুই করব না, মানে আমার জন্য আর কিছুই করব না আর কি। আর এই যে এখানে যে ওদের জন্য লুচি করছি 2 বোনের জন্য টিফিনের, আর ওর পাপার জন্য কিন্তু আবার লুচি করব না, পরোটা করব, কারণ না ও আবার লুচি খেতে চায় না, লুচি খেতে ভালোবাসে কিন্তু বলে লুচি খেলে নাকি পেট ভরে না, তার জন্য কি ওর জন্য পরোটা করব। তো এখানে চিনিগুলো আমি এভাবেই ছড়িয়ে দিই, সব সময় ছড়িয়ে তারপরে ফোল্ড করে দিই, রোল করে দিই আর কি। তারপরে টিফিন কৌটোগুলোতে একদম ছোট্ট ছোট্ট ওর জেঠু এনেছে চেন্নাই থেকে, টিফিন কৌটো এনেছে, তার সাথে বোতলে এনেছে স্টিলের, সেটাও কিন্তু দেখতে খুবই সুন্দর, কিন্তু এখনও দিচ্ছি না, 2 বছর তো হয়েই গেছে। এবার টিফিনগুলো নামিয়েছি, আর বোতলগুলো দিচ্ছি না কেন, ছোট ছোট তো, যদি হারিয়ে যায়, আবার বাচ্চা মানুষ তো হারিয়ে ফেলতে পারে, কাকে গিয়ে বলবো কে নিয়েছে, তার জন্য আর কি দিই না। একটু বড় হয়ে গেলে তখন হয়তো দিব, যখন বুঝতে পারবে নিজের জিনিসটা তখন দিব। এই যে শসা আর আপেলটা আছে না, সেটাও দিয়ে দিলাম টিফিনে, ওরা খেয়ে নেবে। আর ওদের টিফিনে না আমি প্রসাদটা সব সময় রাখি, আর মানে ফল হলে আর কি শসা যেটাই থাকুক না কেন, কলা হলে কলা, যদি কোনো দিন শসা দিয়ে দিই সেটাই আর কি, প্রসাদটা ওদের টিফিনে থাকবেই। জল কিন্তু আমি রাত্রিবেলাতে রেডি করে রেখেছিলাম, রাত্রে যদি আমি রেডি না করে রাখি আমি সকালে একদম সময় পাই না, এত তাড়াহুড়ো করি, তার জন্য আমি জলটা রাত্রিবেলায় রেডি করে রাখি। টিফিনগুলো সাজিয়ে দিলাম, এবার গুনগুন নিয়ে ওটা ব্যাগে ভরিয়ে দিবে। আর এই দায়িত্বটা হলো গুনগুনের, গুড়িয়া এসব করে না। তো ওর পাপার জন্য এবার টমেটো চাটনি করে নিব পরোটার সাথে, না এই চাটনিটা খেতে বেশ ভাল লাগে, একটু ঝাল একটু মিষ্টি হবে। আর 5 ফোড়ন দিয়েছি, আমি পেঁয়াজ দিইনি। আর সকাল সকাল না পেঁয়াজের কোনো কিছুই ভাল লাগে না খেতে, আমি তো খাই না পেঁয়াজ দিয়ে, আমি কোনো কিছুই রান্না করি না সকাল সকাল, কারণ না তারপর না আমাকে হয়তো ঠাকুর ঘরে যেতে লাগবে, এটা সেটা করি তো ঠাকুরের কাজগুলো, স্কুল থেকে এসে আবার ঠাকুর ঘরে ঢুকে যাই, এর মধ্যে আর হয় না। তো ওর জন্য খাবারটাও বেরিয়ে নিলাম। আজ হচ্ছে কী বার ভুলেছি, মঙ্গলবার। তা মঙ্গলবারের ব্লগটা আমি তো সকাল থেকে স্টার্ট করেছি, তারপর এই যে স্কুল থেকে এসে জাস্ট বসলাম, দেখো চুলটুলো ভালো করে আঁচড়াইনি, কী অবস্থা, কোনো রকম চিন্তা দিয়ে আর কি মেয়েদেরকে গিয়ে স্কুলে রেখে এসে তারপর সকাল থেকে তো প্রচুর দৌড়াদৌড়ি করেছি। আর আমার জন্য কিছু বানাইনি, আজ আমার জন্য পরোটাও বানাইনি, কিচ্ছু না, ওদেরকেই দিয়েছি টিফিন দিয়েছি, মেয়েদেরকে বরকে খেতে দিয়েছি, কিন্তু আমার জন্য কিছু বানাইনি, কারণ আমি সেরকম খাবো না, পান্তা ভাত খাবো, গরম পড়েছে তো প্রচুর। আর গতকালকে কিন্তু আমাদের এখানে বৃষ্টি হয়নি, কিন্তু মোটামুটি গরম ছিল, এত খারাপ মানে এত ঠান্ডাও ছিল না, মোটামুটি ছিল গরম। তো পান্তা ভাত আছে, আমি সেটাই খাবো, কাঁকরোল ভাজা দিয়ে খাবো, কারণ কাঁকরোল ভাজা খেতে আমি প্রচুর ভালোবাসি, আর সেটা দিয়েই খাবো, আর অন্য কিছু খাবো না। আর বানাইনি গতকাল সন্ধেবেলায় কী হয়েছিল, গতকাল তো আমাদের পালনা ছিল। আর সকালে আমরা পালনা করেছিলাম, আলু পটলের তরকারি, ছোলার ডাল করেছিলাম, কাঁকরোল ভাজা, পটল ভাজা করে আমরা দুজনাই পালনা করে তারপর তো আর খাইনি কিছু, সারাদিন তো কিছু খাইনি। দুপুরে ওদেরকে স্কুল থেকে এনে তারপর দুপুরবেলা আমি কী করেছি, ওদেরকে স্কুলে এনে ওদেরকে খাইয়ে তারপর আমি আমার জন্য পরোটা করেছিলাম। তো পরোটা ডাল দিয়ে আর পটলের তরকারি দিয়ে আমি খেয়েছি, খেয়ে দিয়ে তারপর কী করলাম, ওদেরকে নিয়ে আধা ঘন্টা রেস্ট করলাম, করার পর ওদের আজ 3টে ক্লাস টেস্ট আছে, ইংলিশ আছে, অ্যাসামিস আছে, আর
সোশিয়াল আছে, 3টে ক্লাস টেস্ট আছে, তার সাথে প্রচুর ম্যাথসের হোমওয়ার্ক দিয়েছে। সেগুলো তো 4টের সময় আমি ওদেরকে নিয়ে পড়তে বসে গিয়েছিলাম। মানে ওদের পড়া মানে আমার পড়া, সেটাই আর কি, আমার মুখস্থ হয়ে গিয়েছে ওদের পড়াগুলো। তো ওরা তো ওদেরকে নিয়ে না বসলে তো ওরা বসবে না, কোনো মতেই বসবে না। তারপর ওদেরকে নিয়ে 4টের সময় যে পড়তে বসেছি, তো ওদের জন্য তো আমি আটা মেখে রেখে দিয়েছিলাম যে বাচ্চাদেরকে সন্ধেবেলায় আমি ওদের পছন্দ মতো কিছু করে দিব, যাই খায় না কেন, পরোটা খাক, লুচি খাক বা রুটি খাক, যেটাই খাক আমি করে দিব। কিন্তু কিছুতেই করতে পারলাম না, কারণ সন্ধেবেলায় আমি, আমাদের পাশের বাড়ি একজন এসেছিলো, ওর সাথে গল্প করতে করতে, মানে দরকারে এসেছিলো, তো ওর সাথে মানে কথাটা মাত্র শুরু করলাম আর এইভাবে লাইনটা চলে গেল। তো লাইনটা চলে যাওয়ার পরে সেই অন্ধকার অন্ধকার অন্ধকার, তারপরে আমার হাজব্যান্ডকে ফোন করে দিয়েছি, তুমি আসো তাড়াতাড়ি, চলে আসো, কারণ একা আছি ঘরে। লাইন টাইন, ঘরে লাইট টাইট এদিক থেকে সেদিক করতে লাগবে, কারণ বাচ্চাদের 3টে ক্লাস টেস্ট আছে, তারপরে হোমওয়ার্ক করা আছে। কিন্তু ও আস্তে আস্তে প্রায় 8:30-8টার মতো বেজে গিয়েছিলো, ততক্ষণে তো অনেকটা পড়া হয়ে গেছে, কারণ 4টা থেকে বসেছি, 8:30-8টার মধ্যে তো হয়েই গেছে মোটামুটি। তো গুড়িয়া গুনগুন বলছিল, মা আমরা যদি আজকে পড়তে না বসতাম কী যে হতো, আর হোমওয়ার্ক না করে নিলেও ভীষণ ভয় করে, মানে হোমওয়ার্কটা করতেই লাগবে, সেটাই আর কি। তারপর যাই হোক আমরা পড়াটা কমপ্লিট হয়নি, আর ওরা কালকে মানে রুটিন দেখে ব্যাগও গুছাতে পারেনি, কারণ লাইন ছিল না, প্রচুর অসুবিধা হচ্ছিলো। আর সকালে ব্যাগ টেগ গুছিয়ে নিয়ে গেছে, আর কান্না করছিল উঠে গুড়িয়া যে আমি তো আজ পড়তেও পারলাম না, আর কি করলাম না, ওই যে রুটিন দেখে ব্যাগ গুছাতে পারলাম না। তো যাই হোক আমি বললাম পরে, যাও তুমি বোনুর সাথে গিয়ে গুছিয়ে ফেলো। তো ওরা 2 বোনে এসে ব্যাগ টেগ নিজেরটা নিজেই গুছিয়েছে, গুছায়, ওরাই গুছায়। তবু আমি একবার চেক করি, কেননা যদি কিছু ভুলে যায়, কিছু না নিয়ে যায়, সেটাই আর কি, বাচ্চা তো মানে আমি চেক করি আর কি, সেটা আমার চেক করা একটা অভ্যেস হয়ে গেছে। কিছু না ভুলে যায়নি তো কিছু, ভুলে যেতে পারে বাচ্চা মানুষ, তার জন্য আর কি আমি একটু চেক করি। তো যাই হোক ওদেরকে পাঠিয়ে দিয়ে এবার আমার ঘরের কি অবস্থা, মানে দেখে মাথা ঘোরাচ্ছে। কারণ সকালে উঠে কিন্তু আমি গোছগাছ করেছি, এটা সেটা টেনে টুনে একদম গোছগাছ করে নিয়েছি, কিন্তু স্কুলে যাওয়ার আগে তো সেই মানে খারাপ অবস্থা। তো এই খারাপ অবস্থাটাকে এবার আমি ঠিকঠাক করব আগে, তারপরে গিয়ে আমি ভাত খাবো, ভাত টাত খেয়ে তারপর আস্তে ধীরে রান্না করব। তো এদিকে আমার স্কুল থেকে এসে আমি চেঞ্জ করে আবার আমার ঠাকুর ঘরে কাজগুলো গুছিয়ে নিয়েছি, শুধু গোপালের দুধ সেবাটা আছে, ও যদি স্নান করে এসে দিবে, না হলে আমাকে আবার গিয়ে দিতে লাগবে। তো দেখি কি করে, ও দেয় কি না দেয়, আমি কিছু আর জবরদস্তি করি না, কিন্তু আমি জবরদস্তি করি না, যদি কারোর ইচ্ছে হয় দিবে, না দিলে আমি দিব, ঠিক আছে, আমি সেবা করতে ভালোবাসি ঠাকুরের, আমি দিব, তো আমার কোনো অসুবিধা নেই। তো চলো তোমাদের সাথে কথা বলে টলে আমি কিন্তু ঘর দুয়ার একদম গুছিয়ে পরিষ্কার করে আর নিজে কিন্তু ভাত খেয়েছিলাম, পান্তা ভাত খেয়েছি আজ, আমার জন্য কোনো রুটি পরোটা রাখিনি। তো ভাত টাত খেয়ে সেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা তো অনেক লং হয়ে যাবে, তার জন্য। তারপরে রান্না করব হচ্ছে পটল, সর্ষে পটল রান্না করব। আর পটলগুলো বেশ ভালো টাটকা, তো সর্ষে পটল রান্না করব, তার সাথে করব হচ্ছে ঝিঙে কাঁকরোল আলু দিয়ে শুটকি দিয়ে তরকারি করব। আর অনেক দিন থেকে তো আমরা নিরামিষ খেয়ে যাচ্ছি, আর আর কাজকর্ম করে না দেরি হয়ে যায়, আর মাছ টাছ আনার কথা আমি বললাম না, কারণ না দেরি হয়ে যাবে, আর ও দোকানে বের হয়ে যাবে। আর আমাদের যে চাচা যে আসে মাছ নিয়ে, চাচাকেও আর আমি চাচা দেখাও পাইনি, আর আমি আর ঝামেলা করলাম না। তো বললাম আমি শুটকি রান্না করিনি আজকে, আর ও তো খাবেই না, আমরা 3জনাই, আর রাত্রিবেলায় খাবেও। তো যাই হোক শুটকি দিয়ে আর ঝিঙে আলু আর কাঁকরোল দিয়ে তরকারিটা বানিয়ে নিই, তারপর করব সর্ষে পটল। আর সর্ষে পটলটা না তোমাদের সাথে শেয়ার করবো। তো সর্ষে পটলটা আমি নিরামিষের দিনে একরকম রান্না করি, নিরামিষ করে, আর যেদিন আর কি আমিষ থাকি সেদিন তো সামান্য একটু পেঁয়াজ দিয়ে রান্না করি। আর হ্যাঁ, আমি 1 কোষ রসুনও দিয়েছিলাম, কিন্তু যখন নিরামিষ করি কোনো পেঁয়াজ রসুন তো দেবই না, একটু সর্ষে বাটা দিয়ে করি, আর বাদাম দিয়ে থাকি কিন্তু। তো আজকে চলো রান্না করি সর্ষে পটল। তো পটলগুলোকে না আমি ছাড়িয়ে এভাবে করে একটু মানে একটু খোসা আছে আর একটুখানি পরিষ্কার করেছি, সেটা দিয়ে এরকম করে ভাজবো। আর প্রথমে আমি লবণ মেখে রেখেছিলাম যাতে করে নরম হয়ে যায় পটলটা। তারপর আমি পটলটাকে লাল লাল করে ভেজে নেব একদম। আর কেটেছি কীভাবে দেখতে পেয়েছো, এবার মাথাগুলোকে একটু মানে
আকার দিয়ে দিয়েছি যাতে করে মশলাগুলো ভিতরে ঢুকে যায়। সেভাবে করেই কেটেছি। আর পটলটাকে একদম লাল লাল করে ভাজবো, আর ভাজতে ভাজতে না পটলটা একদম নরম হয়ে যায়। তো সেভাবে লাল লাল করে ভেজে ওই তেলের মধ্যেই আমি কালো জিরে ফোড়ন দিয়ে তারপর রান্না করব। দেখতে থাকো তোমরা। আর এই সর্ষে পটল পোস্ত দিয়েও করা যায়, সর্ষে পোস্ত দিয়ে তো করে, কিন্তু আমার তো পোস্ত নেই, তার জন্য আর কি আমি সর্ষেটা দিয়ে করব। আর খুব বেশি কিন্তু সর্ষে দিইনি, অল্প একটুই দিয়েছি। আর খেতে কিন্তু সেই হয়েছিল, দেখলে তো আমি একটু পেঁয়াজ বাটা, সামান্য একটু পেঁয়াজ বাটাও দিয়েছি, সেরকম বেশি দিইনি। আর কাঁচা লঙ্কাটা দিয়েছি কেন, ওই সর্ষেটা তো হলুদ, আর লাল হয়ে গেলে তো দেখতেও ভালো লাগে না। আর আমি এরকম সর্ষে পটল বা সর্ষে দিয়ে কোনো কিছু রান্না করলে না আমি কাঁচা লঙ্কাটাই দিয়ে থাকি, কারণ দেখতে মানে কালারটা ইয়েলো হয় আর কি, সেই জন্য, কারণ সর্ষে কালারটা থাকে, তার জন্য কাঁচা লঙ্কা দিয়ে করি। তো আমি এভাবে না একটু কষিয়ে, বেশি কষালাম না, সর্ষে তো বেশি কষানোর দরকার নেই, দিয়ে তারপর আমি একটু জল দিয়ে দিলাম। এবার জলটা সর্ষেটাকে একটু ফুটিয়ে তারপর এই যে কাঁচা লঙ্কা কটা চিড়ে দিলাম, মানে ফাটিয়ে দিয়েছি, যাতে আমি খাবো কাঁচা লঙ্কা, আমি না হলে হয় না আমার ঝাল ঝুল, বাচ্চারা তো খেতে পারবে না। তো একটু হালকা হালকা করে কষে যাতে করে পটলটা ভেঙে না যায়। তো এইভাবে হালকা হাতে কষিয়ে তারপর আমি একটু ঢাকা দিয়েছিলাম। ঢাকা দিয়ে একটু পটলটা যখন মজে গেছে তারপর নামিয়ে তার উপর কিন্তু আমি একটু সর্ষের তেল ছড়িয়ে দিয়েছিলাম। খেতে কিন্তু সেই হয়েছিল, আর আমাদের গুনগুন বলেছিল মা ভালো হয়েছে। তো আজকের মতো ব্লগটা এখানেই, দেখা হবে আরেকদিন নতুন একটি ব্লগের